হে গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে কিন্তু কমপ্লিট ভিডিওটা দেখবে তোমরা। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ বেলুন ফোলাফুলি শুরু হয়ে গেছে, তার মানে বুঝতেই পারছো এর আগের ভিডিওতে দেখেই ফেলেছি যে বাবানের বার্থডে আসছে, তার জন্য অনেক কেনাকাটা হয়েছিল বেলুন টেলুন। তো সবটা দিয়ে ডেকোরেশন করব আমরা, তাই আমরা ফুলিয়ে নিচ্ছিলাম। তো এই দুই দিদিভাই আমার পাশে কোয়ার্টারে থাকে, তো তারা দুজনেই আমাকে অনেকটা হেল্প করছে, আর ছোট্ট মনাটা আমাদেরকে অনেকটা ডিস্টার্ব করছে। তার মধ্যে আমি ভাবলাম এই জিনিসটা কেন না তোমাদের সঙ্গে শেয়ার করি। সব জিনিস শেয়ার করি, তাহলে এটা শেয়ার করবো না বলো? তাই জন্য কিন্তু আমি বার্থডে সেলিব্রেশনটাও শেয়ার করতে আসছি। অনেকের হয়তো কোশ্চেন থাকবে আমাদের মধ্যে তো বার্থডে করে না। আজকালকার নিউ জেনারেশন, সবাই নিউ জেনারেশন হিসেবে চলতে চায়, তাই জন্য বাচ্চার একটু আধিক্যতা পূরণ করতে কিন্তু আমাকে নেমে পড়তে হয়েছে, মানে বার্থডের জন্য। তো তোমরা কিন্তু স্পেশালিটি ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনটা ক্লিক করে নিও কন্টিনিউ ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা আমাকে অবশ্যই বলবে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও। আমার তরফ থেকে অবশ্যই আমি তোমাদের সেরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো এই দেখো বেলুনগুলো বেঁধে নিচ্ছি। বেঁধে নেওয়ার পরে সেগুলো আমরা ডেকোরেশন করে নেব। চলো তাহলে জলদি জলদি বেঁধে নিয়ে ডেকোরেশন করি। তো বরবাবু আজকে বাড়িতে আছে, তোমাদের ভাইয়া, তো ভাইয়াও কি হেল্প করছে সেটাও তোমরা দেখে নাও। তো চলো ডেকোরেশনটা করে নিচ্ছি, সব ফোলানো হয়ে গেছে। চলো আমরা সব ডেকোরেশন করে নিব। তো তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ কতটা আদিক্ষিতা করছে মনাকে নিয়ে। তারপরে চলো সব ডেকোরেশন করে রেডি টেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো এই যে দেখছো সন্ধ্যার দিকে, এটা 7টার দিকে টাইম। তো আমি ফুল রেডি হয়ে গেছি। আমার লুকটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এইদিকে ওর ফ্রেন্ড সবাই এসেছিলো, বাবানের ফ্রেন্ড। তো কীরকম লাগছে তোমাদের মানে ভিডিওটা আর ফুল ডেকোরেশনটা সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, কী কী লাস্টে ডেকোরেশন হয়েছে। আর বাবান দেখো রেডি হয়ে ওদিকে কিন্তু ঘুরছে, আর আমি কিন্তু একটু নতুন নতুন লুক দেওয়ার চেষ্টা করেছি। আই হোপ তোমাদের ভালো লাগবে আমার লুকটা, অবশ্যই কিন্তু জানাবে। তো আমি এই দেখো ডেকোরেশনটা সাইডে দেখতেই পাচ্ছ। আর এদিকে বাবান ওই যে উপরের সাইডটা এরকম করে হ্যাপি বার্থডে দিয়ে বেলুনগুলো এভাবে সাজিয়ে নিয়েছি। আর ওর ফ্রেন্ড ওরা এসে গেছে। এই যে বাবানকে দেখতে পাচ্ছ পাঞ্জাবি পরে আছে, আর সব ওর ফ্রেন্ড, সব কোয়ার্টারের ফ্রেন্ড। তো সবাই এসে পড়েছে, সবাই বলছে চলো কেকটা কাটা যাক। তো চলো সবাই এসে গেছে, চলো কেকটা কেটে নিই। তো কেকটা কেটে কাটার জন্য আমি ডেকোরেশন করে নিয়েছি সাইডে। তো সব বন্ধুরা, ভাইরা যতজন ছিল, ওর আঙ্কেলরা, আন্টিরা, আমরা যতজন কোয়ার্টারে আছি সবাই মিলে একটা হয়ে গেছি। এখন একসঙ্গে কিন্তু আমরা কেকটা কেটে নেবো। তা ওকে কিন্তু আমি মাথার কাজটা পরে দিয়েছিলাম বাবানের। তো চলো কেকটা কেটে নিচ্ছি। কেকটা দেখো কীরকম লাগছে তোমাদের। আই হোপ ভালো লাগবে এই জিনিসটাও, ঠিক আছে? তো আমি কিন্তু অবভিয়াসলি মানে বাবানের বার্থডে টার্থডে করি না সেরকমভাবে। এখানে এসে সবার বার্থডে দেখে ও বলছে না বার্থডে করবে, তাই জন্য কেকটা কেটে নিচ্ছে। তো সবাই দোয়া করো ওর জন্য, যেন ভালো হতে পারে, ভালো সব দিকে পারফেক্ট হতে পারে, ভালো মতো যেন থাকতে পারে, আল্লাহ মালিক যেন অনেক অনেক ভালো রাখতে পারে। তো এই দেখো বাবান কেক কাটছে। তো তোমাদের ভাইয়া চলে গেছে ওদিকে, তো আমি ওদিকে চলে আসলাম। আমি বললাম না আমারও ফটো আসা দরকার, তাই জন্য কিন্তু এসে গেছে। আমার কিন্তু দুদিন থেকে ঠিকমতো ব্লগ বা শর্ট আসছে না, অনেকটা অসুবিধা হচ্ছে। হয়তো তোমরা হয়তো বুঝতে পারছো যে পিঙ্কি দিদি কোথায় চলে গেছে। না বন্ধুরা, আমি একটু ডিস্টার্ব থাকার কারণে, মানে একটু টায়ার্ড থাকার কারণে, পার্টি থেকে উঠেই না একটু ক্লান্ত হয়ে গেছিলাম। অনেক ডেকোরেশন করা হয়েছিল, অনেক লোকজন, খাওয়া দাওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন, তাই জন্য কিন্তু আমরা অনেকটা মানে ফ্রেশ হওয়ার জন্য, মানে কী বলবো তোমাদের বলে বোঝাতে পারছি না, মানে মাথা ব্যথা এত হয়ে গেছিলো একদিন পুরো। তাই জন্য কিন্তু এই ব্লগটা আমি কালকে দেওয়ার কথা ছিল, দিতে পারিনি, তাই আজকে দিতে এসে পড়েছি। তো কেক টেক কাটার পরে খাওয়া দাওয়া হয়ে গেল সবাই। তো চলো এবার কিন্তু আমরা চলে যাব ডাইরেক্ট খাওয়া দাওয়ার দিকে। খাওয়া দাওয়া কী করছে না করছে সবাই তোকে কেক টেক লাগিয়ে দিচ্ছিলো, সবটাই তোমরা দেখতে পারলে। এতটা মানে কী বলবো তোমাদেরকে, খুব 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 মজা হয়েছিল। সবাই ডান্স করছিল, সবাই এনজয় করছিল। সবটা তো তোমাদের দেখানো সম্ভব না, ডান্সের যদি সব ডান্স দেখায় ভিডিও তাহলে তো কপিরাইট ক্লেম এসে পড়বে। আরেকটা লোকের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা করে দিচ্ছি। এই যে হোয়াইট কালারের জিন্স পরে যে আসে, হোয়াইট কালারের মানে টপ আর প্যান্ট পরে যে ফটোটা দেখলে ফারানের সঙ্গে, পাশে যে লেডিটা সেটা হলো ফারানের ক্লাস টিচার বলতে ভুল হবে, টিউশন টিচার। তো ওকেও ইনভাইট করেছিলাম, তো ও এসে পড়েছে। তো তার সঙ্গে কিন্তু ফারানের ফটো তোলা হয়ে গেছিলো ইনি। তো তারপরে কিন্তু ফারান এত এক্সাইটেড ছিল, যতজনকে দেখছো সব কিন্তু ফারানের ফ্রেন্ড। আমি তাদেরকে অতটা চিনি না, নিজেকে ইনভাইট করে আসে ওর পাপাকে নিয়ে। তো সবাইকে নিয়ে অনেক এনজয় করলাম, অনেক মজা করলাম। আমিও অনেক মজা করেছি, অনেক ভালো লেগেছে। একটু বাচ্চার জন্য আমাদেরকে দিনে দিনে চেঞ্জ হতে হয়, সেটা তো হতেই হবে, তাই না? না হলে তো আর হবে না। কীরকম লাগতেছে তোমাদের পার্টিটা অবশ্যই কিন্তু জানাবে। তো এই দেখো বাবান ডান্স করছে। তো
তো বেশিটা তোমাদেরকে দেখালাম ডান্সের ক্লিপটা, বেশি দেখালাম না, কারণ হচ্ছে বেশি গান চালালে কিন্তু কপিরাইট ক্লেম এসে পড়বে। তাই জন্য আমি যতটুকু পেরেছি কোন সঙ্গে গান করে মানে ডান্স করছিল সেটা তো তোমরা বুঝেই গেলে প্রথমটা দেখে। তো এরকম করে পুরো এনজয় করছে বাবান, দেখো কত ভালোভাবে ডান্স করছে, খুব ভালো লাগছে। তো সব কিছুই বাচ্চাদের সঙ্গে দেখো ওর সাথে সাথে সব বাচ্চারা ডান্স করছে, অনেক 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 এনজয় হয়েছে বন্ধুরা। যতটা হয়তো তোমাদের কাছে বলবো ততটুকু কম হবে। তো চলো ডান্স কমপ্লিট করে তারপরে খাওয়া দাওয়ার দিকে ডাইরেক্ট তোমাদেরকে নিয়ে যাই। সাথে সাথে ওর বন্ধুরাও ডান্স করছিল, তারপরে আমিও একটু ডান্স করে নিলাম, খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়ার মধ্যে অনেক কিছু টিফিন ছিল। টাটা বাবা, দেখাচ্ছে নেক্সট।